গুড মর্নিং। আজকে রবিবার, আর রবিবারই সুন্দর একটা সকাল তোমাদের সাথে শুরু করলাম। আজ কী করি চলো তোমাদেরকে দেখাবো। কিন্তু বাইরের ওয়েদার খুবই খারাপ, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালবেলা একদম ফ্রেশ হয়ে স্নান সেরে চলে এসেছি, এরপরে পুজো দেব। আর সকালবেলাতে জানো তো এই অভ্যেসটা করাটা খুবই ভালো, যে ঘর দুয়ার একদম ক্লিন করে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার কাজ বা খাওয়া দাওয়ার কাজটা করি। কারণ আমার মনে হয় আগে পুজোর কাজ সেরে ঠাকুরকে খাইয়ে তারপর নিজে খাওয়াটাই ভালো। আর আমি কেন, আমার বড় কিন্তু এটাই করে। সকালে স্কিন কেয়ার সেরকম কিছু থাকে না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে একটু টোনার লাগিয়ে নিই, এরপরে যাব পুজোর কাজে। আমার বর কিন্তু ঠাকুরের জল আর ফুলটা তুলে রেডি করে রাখে। বাড়ির পুজো মাঝে মাঝে আমিও যেমন দিই, আমার বড় কিন্তু দেয়। ও কিন্তু পুজো দিতে খুবই ভালোবাসে, তাই ও যেদিন সময় পায় বা বাড়িতে থাকে সেদিন ও পুজো দেয়। আমার মনে হয় একটা সংসার, একটা ছেলে একটা মেয়ে দুজনকে নিয়েই কিন্তু চলে। সেরকমই বাড়ির কাজ বা বাড়ির পুজো যে একটা মেয়েই সবসময় দেবে বা প্রত্যেক দিন দেবে তার কোনো মানে নেই, তাই না? বাড়ির পুজো তো একটা ছেলেও দিতে পারে। সেই ছেলে মাঝে মাঝে কোনো একটা দিন সেই মেয়েটার কাজেও তো হেল্প করতে পারে। যেমন একটা রান্নার কাজে তাকে হয়তো কোনো জিনিস কেটে দিল, বা খাওয়া দাওয়ার পর হয়তো বলল আজকে চলো বাসনটা আমিই ধুয়ে নিচ্ছি, তুমি তো রোজই বাসন দাও, তাই না? তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর সত্যি বলতে আমার বর খুবই সাপোর্টিভ, সে কিন্তু প্রত্যেকটা জিনিসেই আমাকে খুব হেল্প করে, তাই আমার কোনো কাজেতেই কোনো রকম অসুবিধা হয় না। আমি সকালে চা খাই না, কিন্তু আজ যেহেতু রবিবার তাই দুজন মিলে রবিবার দিন বসেই চা খাই। আর সকালের চাটা কিন্তু ও বানিয়ে নিয়ে আসে, একদম লিকার চা, দারুণ খেতে হয়। আজ যেহেতু বাইরে একটু একটু বৃষ্টিও হচ্ছে, তাই ভাবলাম তুমি তো রোজ একাই চা খাও, আজকে দুজন মিলে বসে একসাথে চা খাই। এরপরে হচ্ছে আমার রান্নার কাজ। আজ যেহেতু বাড়িতে চিকেন হবে তাই আলুটা আমি একটু ভেজে নিচ্ছি, আর তার সাথে মশলাটাও রেডি করে রাখবো। চিকেনটা আমিই বানাবো, মাঝে মাঝে ওর ইচ্ছে হলো ও রান্না করে, বাট ও আমার হাতে চিকেনটা খেতেই বেশি পছন্দ করে। আর কটা ভেন্ডি ছিল, ভাবলাম এগুলোও ভেজে দিই, কেন নষ্ট হয়। তো দেখো বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছি, আর একটা বড় সাইজের বাতাবি লেবু নিয়ে এসেছি, আর তার সাথে বটবটি এনেছে, শাক এনেছে। শাকটা আজকে আর করবো না, অন্যদিন করবো। আলু, টমেটো, শসা, লঙ্কা এইসব। আর আজকে সানডে যেহেতু ব্রেকফাস্টে এটা হবে ইডলি আর তার সাথে ধোকা। আর দেখো ওকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে বাতাবি লেবুটা কাটতে, ও কিন্তু বাতাবি লেবু খেতে খুবই ভালোবাসে। আর একদিকে আমার চিকেনটা কষানো চলছে। যেহেতু অন্যদিন সকাল 10টার মধ্যে আমাদের রান্না খাওয়া হয়ে যায়, তাই রবিবার দিন আমাদের খুব একটা তাড়া থাকে না। আর হ্যাঁ, এই এক কড়াই চিকেন দেখে ভেবো না যে এখনই সব খেয়ে নেবো, ওখান থেকে যেটুকু প্রয়োজন হবে সেটুকুই খাবো। আজকে দুপুরের মেনু কিন্তু একদম রেডি। একটুখানি পাঁপড় ভেজে নিয়েছি, স্যালাড, আর তার সাথে ভেন্ডি ভাজাটা আছে, আর চিকেন তো আছেই। তো চলো এবার একটু লেবু দিয়ে চিকেনটা ট্রাই করা যাক। আজকে কিন্তু চিকেনটা বেশ সুন্দর হয়েছিল, আমার তো দারুণ লেগেছে। নিজের রান্না নিজেরই খুব ভালো লেগেছে। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো।